Hello friends, welcome back to another new video in our channel SD Bio Life with Life Science। আজকে আমরা আলোচনা করব আরেকটা ফিমেল অ্যাক্সেসরি অর্গান নিয়ে আমাদের আলোচনা করতে বাকি রয়েছে। তোমরা জানো আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সিরিজ চলছে, পার্ট 1 এবং পার্ট 2 আমরা আপলোড করেছি। পার্ট 1-এ একটা অ্যাক্সেসরি অর্গান নিয়ে আলোচনা করেছি এবং পার্ট 2-তে আমরা ইন্টারনাল অর্গান এবং তার স্ট্রাকচার, ফাংশন, কিছু এক্সটার্নাল অর্গানও আলোচনা করেছি। একটা বাকি ছিল আমাদের, সেটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। সেটা আজকের টপিক, স্ট্রাকচার অফ ম্যামারি গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ডের বিভিন্ন স্ট্রাকচারে তার ফাংশন এবং হরমোনাল কন্ট্রোল অফ ম্যামারি গ্ল্যান্ড। তোমাদের এইচএস পরীক্ষার পয়েন্ট অফ ভিউ এবং নিট এক্সাম পয়েন্ট অফ ভিউতে যে পয়েন্টগুলো আলোচনা করা দরকার সবগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। ছোট্ট ভিডিও হবে, তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবে যাতে এরকম ভিডিওগুলো দেখতে পাও। তো চলো বন্ধু, আজ নতুন কিছু শিখে নিই। শুরু করা যাক। ম্যামারি গ্ল্যান্ড বা একে ব্রেস্ট বলা হয়, বাংলায় স্তন গ্রন্থি বলে, তোমরা জানো। তো এই ম্যামারি গ্ল্যান্ড কথাটা এসছে ম্যামালস থেকে। তোমরা জানো ম্যামালস এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একজোড়া স্তন গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড থাকতে হবে, সে মেল হোক বা ফিমেল হোক। কিন্তু আমরা জানি মেলদের ক্ষেত্রে ম্যামারি গ্ল্যান্ডে ডেভেলপ হয় না, ফিমেলদের ক্ষেত্রে ডেভেলপ হয়। এখন ফিমেলদের ক্ষেত্রে কেন ডেভেলপ হয় আমি পরে যখন হরমোনাল কন্ট্রোল পড়াবো তখন ডিটেলসে বলবো। একটু বলে নিই। তোমরা জানো মেয়েদের ডিম্বাশয় থাকে, সেই ডিম্বাশয় থেকে মানে ওভারি থেকে দুটো হরমোন বেরোয়, একটা হচ্ছে প্রোজেস্টেরন আর একটা হচ্ছে ইস্ট্রোজেন। সেই প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের প্রভাবে একটা সার্টেন এজ অফ পিরিয়ড অফ টাইম হলে, মানে পিবার্টি শুরু হলে মেয়েদের, তখন ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট শুরু হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সিক্রেট হয় না বলে তাদের কিন্তু ম্যামারি গ্ল্যান্ড ডেভেলপ হয় না। তো এই ম্যামারি গ্ল্যান্ড কী দিয়ে গঠিত, কিভাবে তার কাজ করে সেগুলো একটু দেখে নিই। তো একটি ছবি এঁকে নিই। ধরে নাও এইটা হচ্ছে 3 লেয়ার অফ মাসল থাকে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে। প্রথমে তার বাইরের দিকে, ভিতরের দিকে থাকে রিবকেজ। রিবকেজ তোমরা জানো, কাটস রিব বলছি একে। কাটস রিব হচ্ছে যে এই যে আমাদের রিবস রয়েছে এইগুলো বুকের সামনে, তার সামনের দিকে এই রিবসের সামনে থাকে 3 লেয়ার অফ মাসল, তাকে বলা হয় পেক্টো। এটাকে লিখে দিই রিবস, আর এটা হচ্ছে পেক্টোরালিস মাসল। এর সামনে রয়েছে ম্যামারি গ্ল্যান্ডটা, সেটা এবার আঁকি। এই হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড, এই হচ্ছে তার নিপল। সামনের দিকে এরকম নিপল রয়েছে, এটাকে বলা হয় নিপল। নিপিলের চারপাশে কালো রঙের বা গাঢ় বাদামি রঙের একটা লেয়ার রয়েছে, তাকে বলা হয় এরিওলা। নামগুলো মনে রাখবে। এবং এই ম্যামারি গ্ল্যান্ড 3 ধরনের টিস্যু দিয়ে তৈরি। একটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু বা গ্রন্থিময় টিস্যু, আর একটা রয়েছে গ্ল্যান্ডুলার টিস্যুর পর ফাইব্রাস টিস্যু এবং অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, সেইটা এবার এঁকে নিই। এইগুলো হচ্ছে অ্যাডিপোজ টিস্যু রয়েছে। এছাড়া এই 3টে ছাড়া, মানে গ্ল্যান্ডুলার টিস্যু, ফাইব্রাস টিস্যু এবং অ্যাডিপোজ টিস্যু ছাড়া কিছু লোবস রয়েছে এর মধ্যে। একটা ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে অনেকগুলো লোবস থাকে, এরকম লোবসগুলো থাকে, তা সেইগুলো নালীর মধ্যে দিয়ে যুক্ত হয়। সেটা কিভাবে পরপর রয়েছে আমরা দেখে নিই। দেখো একটার মধ্যে কিন্তু এই লোবস, লিখে দিই লোবস থাকে বা লতি থাকে, 15 থেকে 20টা করে থাকে। একটা ম্যামারি গ্ল্যান্ডে 15 থেকে 20টা লোবস থাকে। এবং নিপল থেকে যে টিউবটা গেছে এই প্রত্যেকটা লোবের মধ্যে, এবং লোবের মধ্যে কি কি টিস্যু রয়েছে যেগুলো দুগ্ধক্ষরণ করার জন্য দেয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মনে করো এই হচ্ছে নিপল, এই নিপল থেকে প্রথমে যে লম্বা নালীটা গেছে তাকে বলা হয়, শেষ থেকে শুরু করি, নিপলের পরে যে নালীটা আছে ল্যাক্টিফেরাস ডাক্ট, এটাকে বলা হয় ল্যাক্টিফেরাস ডাক্ট। পুরোটা লিখছি না, পুরোটা এখানে লেখা আছে, দেখে নেবে। তারপরে যে ফোলা অংশটা থাকে তাকে বলা হয় অ্যাম্পুলা।
অ্যাম্পুলার পর এটা আবার অনেকগুলো শাখা প্রশাখায় ভাগ হয়ে গেছে। এই শাখা প্রশাখাগুলোকে বলা হয় ম্যামারি ডাক্ট। ম্যামারি ডাক্ট, ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে ম্যামারি গ্ল্যান্ড, এবং ম্যামারি ডাক্টগুলো আবার শাখা প্রশাখায় ভাগ হয়েছে, দিয়ে এক একটা ছোট ছোট থলির মতো অংশ তৈরি করেছে। এই থলিগুলোকে বলা হয় অ্যালভিওলাই। দেখো যেভাবে আঁকলাম সেভাবে আঁকবে, দিলে আঁকতে সুবিধা হবে। এই অ্যালভিওলাইয়ের পরে যে ডাকটা রয়েছে এই ডাকটাকে বলা হয় ম্যামারি টিবিউল। তার মানে প্রথমে কি রয়েছে? অ্যালভিওলাই। অ্যালভিওলাই থেকে যে নালীর মধ্যে রয়েছে সেটাকে বলা হয় ম্যামারি টিবিউল। ম্যামারি টিবিউলগুলো আবার যে একটু মোটা নালীর সঙ্গে যুক্ত রয়েছে তাকে বলা হয় ম্যামারি ডাক্ট। অনেকগুলো ম্যামারি ডাক্ট আবার যে নালীটার মধ্যে রয়েছে সেটাকে বলা হয় অ্যাম্পুলা। অ্যাম্পুলা একটু ফোলা অংশ। অ্যাম্পুলার পরে যে নালীটা একদম নিপিলের মধ্যে ওপেন হয়েছে সেটাকে বলা হয় ল্যাক্টিফেরাস ডাক্ট। এই হচ্ছে একটা লোবিউলসগুলোর মধ্যে বা একটা ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে ডাক্ট এবং অ্যালভিওলাইয়ের গঠন। এখন এক একটা অ্যালভিওলাই আবার অনেকগুলো কোষ দিয়ে গঠিত। সেই কোষগুলোর মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে তাকে বলা হয় লুমেন। এরকম একটা স্ট্রাকচার তোমাদের মনে পড়ছে কোথায় এঁকেছো? লাংসের স্ট্রাকচারে, তা না? ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, তারপর অ্যালভিওলাই। ঠিক সেই রকম অ্যালভিওলাই, অ্যালভিওলাই থেকে একটা ডাক্ট ম্যামারি টিবিউল, তারপর ম্যামারি ডাক্ট, তারপর অ্যাম্পুলা, তারপর ল্যাক্টিফেরাস এবং লাস্টে ওপেন হয়েছে এই নিপিল দিয়ে, তাই না? এটা হচ্ছে নিপিল। তো এবার দেখো এই কোষগুলো কিন্তু মিল্ক সিক্রেশন বা মিল্ক ফর্মেশনের জন্য দায়ী। এক একটা কোষের মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে তাকে লুমেন বলে। সেই লুমেন থেকে নালীর মতো, এরকম একটা লুমেন থেকে নালীর মতো হয়ে চলে গেছে, সেই নালীটা হচ্ছে ম্যামারি টিবিউল। বোঝা গেল? এবার ম্যামারি টিবিউলগুলো ম্যামারি ডাক্ট, তারপর অ্যাম্পুলা, তারপর ল্যাক্টিফেরাস ডাক্ট, এইভাবে রয়েছে একটা ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে, স্ট্রাকচারের মধ্যে এরকম একটা গঠন। ঠিক আছে? তো আমরা এবার যদি দেখে নিই তাহলে অ্যালভিওলাই থেকে যদি আসি, ফার্স্ট দেখো অ্যালভিওলাই থেকে ম্যামারি টিবিউল, তারপর ম্যামারি ডাক্ট, ম্যামারি অ্যাম্পুলা, ল্যাক্টিফেরাস ডাক্ট এবং নিপিল। এটা নিট পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই সিরিজটাও তোমরা মনে রাখবে কার পর কোথায় কি যাচ্ছে। ঠিক আছে? তো এই হরমোন, এই যে স্ট্রাকচারগুলো, এবারে আমরা ফাংশানগুলো দেখে নিই, কোথায় কি স্ট্রাকচার এবং কোথায় কি ফাংশান রয়েছে, হরমোনাল কন্ট্রোল কোথায় রয়েছে। একটু মুছে নিয়ে আর একটু এঁকে নিই। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম যে একটা ম্যামারি গ্ল্যান্ডে প্রথমে রিবস থাকে, তারপর পেক্টোরালিস মাসেলের পর থাকে ম্যামারি গ্ল্যান্ড। ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে 15 থেকে 20টা, এক একটা ম্যামারি গ্ল্যান্ডে 15 থেকে 20টা লোবস থাকে, এবং এই লোবসগুলো হচ্ছে এই যে অ্যালভিওলাইগুলো এবং ডাক্টগুলোকে নিয়ে থাকে। এইরকম এক একটা লোবস থাকে। বোঝা গেল? তারপরে আবার একটা লোবস থাকবে এরকম। তো আমি একটা লোবসের মধ্যে অনেকগুলো অ্যালভিওলাই দেখালাম, তার ভেতরে যে মাইক্রোটিবিউল ম্যামারি টিবিউল, ম্যামারি ডাক্ট, অ্যাম্পুলা, ল্যাক্টিফেরাস টিবিউল এবং কিভাবে এটা অ্যাম্পুলাতে ওপেন হয়েছে সেটা দেখালাম। এবার এই অ্যালভিওলাইয়ের মধ্যে কিভাবে মিল্ক তৈরি হবে, কেন মিল্ক তৈরি হবে, কি এমনি এমনি তৈরি হয়ে যাবে? না, সেটা কিভাবে হয় সেটা আমরা দেখে নিই। এর জন্য হরমোনাল কন্ট্রোল অফ মিল্ক প্রোডাকশন বা ম্যামারি গ্ল্যান্ড, এটা তোমরা কিন্তু মন দিয়ে পড়বে এবং মন দিয়ে শুনবে, কারণ মেডিকেল এন্ট্রান্স পয়েন্ট অফ ভিউ বা নিট পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই পার্টটা, হরমোনাল পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা মন দিয়ে শুনবে। তো প্রথমে যে হরমোনটা এখানে রেসপন্সিবল তাকে লিখে দিই প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হরমোনের নাম আমরা পার্ট 2তে শুনেছি, এই ভিডিওর এই সিরিজের পার্ট 2তে শুনেছি। আমরা দেখেছিলাম কি না, জাইগোট ফর্মেশন হয়ে যাওয়ার পর কি হয় না, কর্পাস লিউটিয়াম তৈরি হয়। সেই কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয়, যে প্রোজেস্টেরন হরমোনটা এই অ্যালভিওলাইগুলোকে ডেভেলপমেন্টে সাহায্য করে। কারণ অ্যালভিওলাই ডেভেলপ হলে সেই অ্যালভিওলাইয়ের মধ্যে কিন্তু মিল্ক প্রোডাকশন হবে। মনে রাখবে, অ্যালভিওলাই মিল্ক প্রোডাকশন করে। তো অ্যালভিওলাইগুলোকে ডেভেলপমেন্টের জন্য এগুলো প্রোজেস্টেরন হরমোন দেয়। 2 নাম্বার হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হরমোন আমরা জানি এটা ওভারি থেকে প্রোডাকশন হয়। এই ইস্ট্রোজেন হরমোন কি করে না, ম্যামারি টিবিউল এবং ম্যামারি ডাক্ট, এই ডাক্টগুলোকে ডেভেলপ করে। ডাক্ট ডেভেলপ হলে তবে না মিল্ক এরা ক্যারি করতে পারবে। তাহলে মিল্ক ক্যারি করার জন্য এবং ডাক্টগুলোকে ডেভেলপ করার জন্য কিন্তু ইস্ট্রোজেন হরমোন দেয়। তো এই হরমোন দুটো বললাম। এরপর আরেকটা হরমোন রয়েছে হিউম্যান প্রোল্যাকটিন। হিউম্যান প্রোল্যাকটিন,
সরি প্রোল্যাক্টিন নয়, প্লাসেন্টা, হিউম্যান প্লাসেন্টাল কি যেন বলে, সরি বানানটা ভুল লিখে ফেললাম, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এটা বেবি ফর্মেশন হয়ে গেলে, ইমপ্ল্যান্টেশন হয়ে গেলে প্লাসেন্টা থেকে এই হরমোনটা ক্ষরণ হয়। এই হরমোনটা কি করে না পুরো ম্যামারি গ্ল্যান্ডকে ডেভেলপ করতে সাহায্য করে, ম্যামারি গ্ল্যান্ডকে বাড়াতে সাহায্য করে, তাই না? তার মানে এখানে এই যে ফ্যাট বা অ্যাডিপোজ টিস্যু যে বলে ফ্যাট, এগুলো যে ফ্যাট রয়েছে, এরকম অনেক ফ্যাট রয়েছে, এই ফ্যাট বা অ্যাডিপোজ টিস্যুগুলোকে বাড়ায়, লোভগুলোকে ডেভেলপ করে। এই হচ্ছে হিউম্যান প্লাসেন্টার কাজ, যাতে মিল্ক ফর্মেশন এবং সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মিল্ক ফর্মেশন হয়। তারপরে হচ্ছে প্রোল্যাক্টিন বলে একটা হরমোন রয়েছে, প্রোল্যাক্টিন হরমোনটা কি করে না বেবি জন্মানোর ঠিক আগে, একটু আগে থেকে, বেবি জন্মানোর ঠিক একটু আগে থেকে এ কি করে না অ্যালভিওলাই থেকে মিল্ককে ডাক্টের মধ্যে রিলিজ করতে হেল্প করে। মানে মানে বাচ্চা বেবি তৈরি হয়ে গেলে কিন্তু মিল্ক বাইরে বেরিয়ে আসে না, না বেবি জন্ম হওয়ার পর কিন্তু মিল্ক বাইরে বেরোয়, মানে তার আগে নয়, বা মিল্ক কিন্তু ডাক্টে রিলিজ করে। তো মিল্ককে এই অ্যালভিওলাই থেকে ডাক্টে রিলিজ করার জন্য, মানে অ্যালভিওলাই বা অ্যালভিওলাস থেকে ডাক্টে রিলিজ করতে এই প্রোল্যাক্টিন হরমোনটা সাহায্য করে। ঠিক আছে, আর একটা হরমোন রয়েছে অক্সিটোসিন হরমোন। এই হরমোনটা বাচ্চা জন্ম হয়ে যাওয়ার পর, বাচ্চা যখন মায়ের নিপিলে মুখ লাগাবে, তোমরা জানো নিপিল হচ্ছে খুব একটা সেন্সিটিভ অর্গান, এই নিপিলে যখন মুখ লাগাবে, নিপিল এই সেন্সিটিভ অর্গান থেকে এইরকমভাবে সেন্সারি নার্ভগুলো গেছে ব্রেনের মধ্যে। ঠিক আছে, একটা সেন্সারি নার্ভ আর তার পাশ দিয়ে এসছে ব্রেন থেকে এই নিপিলের মধ্যে বা এই মেমারি গ্ল্যান্ডের মধ্যে ইফেক্টার বা মোটর নার্ভ। এই ব্রেনের মধ্যে গেলে ব্রেনের হাইপোথ্যালামাস সে উত্তেজিত হবে, স্টিমুলাস পাবে। হাইপোথ্যালামাস তখন রিলিজিং ফ্যাক্টর দিয়ে সে পিটিউটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করবে। তখন পিটিউটারি গ্ল্যান্ডের ফ্রন্ট পার্ট থেকে তৈরি হবে প্রোল্যাক্টিন হরমোন। কোত্থেকে? পিটিউটারির ফ্রন্ট পার্ট থেকে। এবং পিটিউটারির পশ্চাৎ প্রান্ত থেকে, মানে হাইন্ড পার্ট থেকে রিলিজ হবে অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোন তখনই রিলিজ হবে যখন বাচ্চা মুখ দিয়ে, নিপিলে মুখ দিয়ে ফিডিং করবে বা সাকিং করবে, তখন সেই সেন্সেশনটা যাবে সেন্সারি নার্ভ দিয়ে ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস থেকে পিটিউটারি গ্ল্যান্ড, তখন কিন্তু অক্সিটোসিন হরমোন রিলিজ হবে। সেই অক্সিটোসিন হরমোন কি করে না এই ডাক্টে এনে দিয়েছিল, এই হরমোনগুলো ডাক্ট পর্যন্ত এনে দিয়েছিল কে? প্রোল্যাক্টিন। এবার ডাক্ট থেকে বাইরে ইজাকুলেট করবে, মানে মিল্ককে নেপেল থেকে বাইরে ইজাকুলেট করতে, মানে মিল্ককে ক্ষরণ করতে, বাইরের দিকে ক্ষরণ করতে এবং বাচ্চার মুখে যাতে পৌঁছে যায়, সেটাতে তৈরি করে অক্সিটোসিন। এই জন্য অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। মানে বাচ্চা দুধ পাবে, বাচ্চা দুধ মায়ের থেকে দুধ পেলে তবে মা এবং বাচ্চার মধ্যে একটা রিলেশন তৈরি হবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য বারবার ডাক্তাররা বলেন যে বাচ্চাকে, বেবিকে মিল্ক ফিড, ব্রেস্ট ফিড করাতে হবে, তাই না? তো এই লাভ হরমোন কেন বলে না ইটস মেক এ রিলেশন বিটুইন চাইল্ড অ্যান্ড এ মাদার, তাই না? তো এই অক্সিটোসিন হরমোন সেই জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবে। তাহলে প্রোল্যাক্টিন হলো ফ্রন্ট পার্ট থেকে পিটিউটারির, আর পশ্চাৎ প্রান্ত থেকে অক্সিটোসিন। এর কাজ হচ্ছে কি? মিল্ক ইজাকুলেট করা, বলেছি এটা ইজাকুলেশন, মিল্ক ইজাকুলেশন করতে সাহায্য করে, মানে মিল্ককে ডাক্ট থেকে বাইরে বেরোতে সাহায্য করে। এর হরমোন না হলে কিন্তু মিল্ক বেরোবে না বা বেবি মিল্ক পাবে না। তো এই জন্য এটাকে বলা হয় লাভ হরমোন। আরেকটা কথা বলি তোমাদের, বেবি জন্ম হওয়ার পরই প্রথম 2-3 দিন যে হালকা হলুদ রঙের গাঢ় যে মিল্ক তৈরি হয়, হলুদ রঙের যে গাঢ় মিল্ক বেরোয়, সেটাকে বলা হয় কোলেস্ট্রাম, না? সেই কোলেস্ট্রাম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এর মধ্যে ইমিউনোগ্লোবিউলিন এ বলে একটা অ্যান্টিবডি থাকে, যেটা বাচ্চার ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। সেই জন্য সেই বাচ্চা তো তখন খুবই প্রোন টু ইনফেকশান হয়, সেই জন্য এই কোলেস্ট্রাম কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবেই প্রথম 2-3 দিন, মানে বেবি জন্ম হওয়ার পর প্রথম যে দুধ বেরোবে 2-3 দিন, সেই কোলেস্ট্রামকে কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে। এটা ইমিউনোগ্লোবিউলিন এ থাকে, এটাও কিন্তু এক্সাম পয়েন্ট। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাবে, কমেন্ট করবে কোনো প্রশ্ন থাকলে, আর শেয়ার করে সবাইকে জানিয়ে